হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে থেকে আমরা এসইওর একটি অ্যাডভান্স কোর্স শিখতে যাচ্ছি এবং আমাদের এই চ্যানেলে আমরা এখন থেকে রেগুলার ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওর কিছু ফান্ডামেন্টাল টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। তো আমরা অলরেডি এই কোর্সে কি আলোচনা করব সেটা কিন্তু আমাদের একটা ইনডেপথ কিন্তু একটা আমাদের একটা চেকলিস্ট তৈরি করা হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করব সেই চেকলিস্ট আকারে সেই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব বিষয় আপনাদের মাঝে বোঝানোর জন্য বা আপনাদেরকে সব বিষয় জানানোর জন্য। সো প্রথমে আমরা যে বিষয়টা জানবো, আমাদের এই কোর্সটার নাম হচ্ছে অ্যাডভান্স এসইও ফুল কোর্স জিরো টু হিরো। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আপনারা জিরো থেকে এসইওর বেসিক নলেজ থেকে একবার অ্যাডভান্স নলেজ পর্যন্ত সবকিছুই পাবেন। তো সর্বপ্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এসইও। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমরা ওয়েবসাইটকে ইমপ্রুভ করব সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বাড়ানোর জন্য বা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং পাওয়ার জন্য। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে রিলেভেন্ট কিওয়ার্ড এবং ফ্রেজ দিয়ে যখন আমরা কোনো তথ্য সার্চ করি, সেই সার্চকৃত তথ্যের ভিত্তিতে আমাদের ওয়েবসাইট যাতে গুগলের এসইআরপি রেজাল্ট পেজের প্রথম পৃষ্ঠায় যাতে আসে, সেই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে এসইও এবং এটাই আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং এটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করবো আমাদের পুরো এন্টায়ার কোর্সের মধ্যে। ইনভলভ ভেরিয়াস টেকনিক সাচ এস কিওয়ার্ড রিসার্চ ইনভলভ রয়েছে, অন পেজ এসইওর বিভিন্ন টার্মস এখানে ইনভলভ রয়েছে, টেকনিক্যাল এসইওর এখানে বিভিন্ন টার্ম ইনভলভ রয়েছে, লিঙ্ক বিল্ডিং এর বিভিন্ন বা অফ পেজ এসইওর বিভিন্ন টার্ম এখানে রয়েছে। আমরা চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয়কেও আপনাদেরকে শেখানোর জন্য। শুধু তাই নয়, আপনারা জেনে হয়তো অনেকে সারপ্রাইজড হবেন, আমি কিন্তু সেমেন্টিক এসইও কিন্তু আমি লার্নিং করছি এবং টপিক্যাল অথরিটি সেমেন্টিক এসইওর উপরে কিন্তু আমি এক্সপার্টাইজ অর্জন করছি। আমি চেষ্টা করবো আমার এই কোর্সের ভিতরে যতটুকু সম্ভব আপনাদেরকে সেমেন্টিক এসইও এবং টপিক্যাল অথরিটি নিয়ে কথা বলার জন্য। তো আমরা ট্রেডিশনাল এসইও থেকে শুরু করে একবার অ্যাডভান্স এসইও পর্যন্ত সবকিছুই আপনাদেরকে এই কোর্সের ভিতরে দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই গাইডলাইনগুলো দিয়ে দিব। মজ এবং গুগল সার্চ কনসোলের কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, সেগুলো আপনি একটু গ্রো থ্রু করে নেবেন। এবার জানার চেষ্টা করব হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। এ সার্চ ইঞ্জিন ইজ এ সফটওয়্যার সিস্টেম দ্যাট প্রোভাইড হাইপার লিঙ্ক টু ওয়েব পেজেস অ্যান্ড আদার রিলেভেন্ট ইনফরমেশন অন দ্য ওয়েব ইন রেসপন্স টু দ্য ইউজার কোয়ারি। মানে আমরা যখন কোনো একটা টপিক বা কোনো একটা ইনফরমেশনের জন্য যখন আমরা সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখি এবং সেই লিখার যে জায়গাটা, হ্যাঁ, যেটা বা সেই লিখার যে কোয়ারিটা, সেই কোয়ারির ভিত্তিতে যে রেসপন্সটা আমরা পাই সেটা কিন্তু সার্চ ইঞ্জিন থেকে পাই। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, দ্য ইউজার ইনপুট এ কোয়ারি, মানে একজন ইউজার কি করছে, এখানে কোনো একটা তথ্য বা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে। এ ওয়েব ব্রাউজার অর এ মোবাইল অ্যাপ, অর্থাৎ সেটা মোবাইলের কম্পিউটারের ওয়েব ব্রাউজারও হতে পারে, আবার মোবাইলের অ্যাপও হতে পারে। অ্যান্ড সার্চ রেজাল্ট আর অফেন এ লিস্ট অফ হাইপার লিঙ্ক অ্যাকম্পানিড বাই টেক্সচুয়াল সামারি অ্যান্ড ইমেজ। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট এই শব্দটা লিখে সার্চ করলাম, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, আমরা কিছু হাইপার লিঙ্ক দেখতে পাচ্ছি এবং কিছু তথ্য দেখতে পাচ্ছি, কিছু এখানে পিপল অলসো আস্ক, কিছু কোশ্চেন আসছে। ম্যাক্সিমাম আমরা কি দেখতে পাচ্ছি, হাইপার লিঙ্ক। তো এখানে কথাটাই বলা হচ্ছে, যখন কোনো ইউজার কোনো কিছু গুগলে লিখে সার্চ করে বা কোনো কোয়ারি লিখে সার্চ করে, তখন যে আমরা টেক্সচুয়াল বা যে হাইপার লিঙ্কগুলো দেখতে পাই, এটা কিন্তু সার্চ ইঞ্জিনে দেখতে পাই, ওই জায়গাটাকেই সার্চ ইঞ্জিন বলে। পরবর্তীতে যখন আমরা ওয়েবসাইটে চলে যাই, সেটা কিন্তু সার্চ ইঞ্জিন না। মানে আমরা প্রথম যে জায়গাটা সার্চ লিখলাম বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, সেখানে আমরা অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট দেখতে পারলাম। এই যে এসইআরপি রেজাল্ট পেজটা, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। এবং সার্চ ইঞ্জিন অনেক ধরনের হয়। কয় ধরনের সার্চ ইঞ্জিন হয়ে থাকে, সার্চ ইঞ্জিন অনেক ধরনেরই হয়ে থাকে, তবে আমরা এখানে উল্লেখযোগ্য যে সার্চ ইঞ্জিনগুলো সেগুলোর নাম একটু জানি, যেমন গুগল, বিং, ইয়াহু, ইয়ান্ডেক্স, বাইডু, ডাকডাকগো, এগুলো নিয়েই বেশি আমাদের কাজ করা হবে। এক একটা সার্চ ইঞ্জিন এক একটা কমপ্লেক্স অ্যালগোরিদম ফলো করে, যে অ্যালগোরিদমগুলো ফলো করে তারা কিন্তু কি করে, আপনার এই তাদের যে র্যাঙ্কিংটা, সেই র্যাঙ্কিংটা কিন্তু তারা নাম্বারিং করে থাকে বা সিআরপি রেজাল্ট পেজে কিন্তু এই র্যাঙ্কিংটা তারা প্রদর্শন করে থাকে। সো আমরা সেই টেকনিকগুলো ফলো করলে বা সেই টেকনিক বা যে অ্যালগোরিদমগুলো জানলে আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ফার্স্ট পজিশনে বা র্যাঙ্কিং পজিশনে আমরা আসতে পারবো, সেই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করবো আমাদের এই কোর্সের ভিতরে। তো কে আসলে সার্চ ইঞ্জিনটা বানালো, হু ফাউন্ডেড দ্য সার্চ ইঞ্জিন, এই শব্দটা আসলে বা এই প্রশ্নটা মাথায় আসে। তো প্রথম যে সার্চ ইঞ্জিনটা, সেই সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে আর্চি। এটা একটা টুল, এটা হচ্ছে ইন্ডেক্সিং এফটিপি আর্কাইভ, যেখানে অনেকগুলো ফাইল খোঁজার জন্য যেটা আসলে এই টুলটা ব্যবহার করা হতো। এটা সারা ওয়ার্ল্ডের ভিতরে ফার্স্ট ইন্টারনেট সার্চ ইঞ্জিন। এবং এই সার্চ ইঞ্জিনটা তৈরি করেছেন হচ্ছে অ্যালেন এমটাজি। উনি 1990 সালে যখন উনি পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে এমসি গ্রিল ইউনিভার্সিটি বা মন্টারিয়াল কানাডাতে যখন পড়তো, তখন তিনি ফার্স্ট এটা
ইনভেন্ট করেন। পরবর্তীতে গুগলে ল্যারি পেজ এবং সার্জি ব্রেইন এই ২ জন মিলে ১৯৯৮ সালে গুগল তৈরি করে এবং পরবর্তীতে ১৯৯৮ সালের ৪ই সেপ্টেম্বর এটা কিন্তু লঞ্চ করে। আর বিং লঞ্চ হয় হচ্ছে ২০০৯ সালের মের ২৮ তারিখে, ইয়াহু লঞ্চ হয় হচ্ছে ১৯৯৪ সালের জানুয়ারি মাসে এবং ডাকডাকগো লঞ্চ হয় হচ্ছে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে। তাহলে আমরা জানতে পারলাম কি, কি? আমরা একটা যদি ওভারঅল সামারি যদি দেই আমরা এই টোটাল ভিডিওটা, তাহলে আমরা জানতে পারতাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এসইও, এসইও মানে কি এবং এসইও তে কি, কি প্র্যাকটিস রয়েছে আমরা সেই বিষয়গুলোও জানতে পারলাম এবং এসইও বা সার্চ ইঞ্জিনটা আসলে কি, পপুলার কিছু সার্চ ইঞ্জিনের নামও জানলাম এবং সার্চ ইঞ্জিন ফার্স্ট কে ফাউন্ডেড করলো বা কে প্রথম সার্চ ইঞ্জিন তৈরি করলো, পরবর্তীতে কিছু পপুলার কিছু সার্চ ইঞ্জিন কত সালে ইনভেন্ট হয় বা কত সালে এটা লঞ্চ হয় সেটা আমরা শিখতে পারলাম। তো আজকের ভিডিওতে এটাই ছিল ইন্ট্রোডাকশন অফ এসইও। পরবর্তীতে ভিডিওতে আমরা টাইপস অফ এসইও এর আরো ডিটেইলস বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।